السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله العظيم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই গাজীপাড়া অঙ্কুরহাটি মসজিদের মুসল্লি কেরাম, বুজুর্গানে দিন, আমার মাদ্রাসার নুরুল মাদ্রাসার জন্য যে সমস্ত ভাইরা মাহে রমজানে এই মাদ্রাসাকে বিভিন্ন প্রকার সহযোগিতা করেন, ওই সমস্ত দানশীল দিনদার ইমানদার ভাই সকল এবং আমাদের সমস্ত যুবক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়েছে, করুণা হয়েছে, ইহসান হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত এবং খুবই মূল্যবান সম্পদ দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ ফরজ এবং গুরু দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জুমআর নামাজকে ফরজ করেছেন, সেই জুমআর নামাজের জন্য আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো বড় মেহেরবানি যে পবিত্র জুমআর নামাজের ওসিলায় অল্প কিছুক্ষণ দিনের আলোচনা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আমি এখানে আসার পরে জানতে পারলাম যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার গবেষণার মাধ্যমে হাজার হাজার কোটি কোটি হাদিস থেকে এবং অগুন্তি আয়াতে কারিমার মাধ্যমে তিনি যে সমস্ত মসলা মসাইল উম্মতকে লিখিত আকারে জানিয়ে দিয়েছিলেন, সেগুলিকে যেহেতু উলামায়ে কেরামরা ডাইরেক্ট ইমাম আজম আবু হানিফার মাযহাব বলে প্রচার করেন, তিনার প্রতি বিশ্বাস করে তিনি যা বলেছেন নিশ্চয়ই তিনি কোরআন এবং হাদিস থেকে, কিন্তু কিছু মানুষ সুযোগের সদ্ব্যবহার করছিল। এই কথাটাকে নিয়ে তারা মনে করছিল এরা কোরআন মানে না, হাদিস মানে না, এরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খোদা বলে মেনে নিয়েছে। কিন্তু মাশাআল্লাহ, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের মাদ্রাসা প্রাক্তন সুযোগ্য ছাত্র জনাব হযরত মাওলানা মুশতাক সাহেব, আমি শুনলাম এসে তিনি ধারাবাহিকভাবে এই বিষয়ে কিছু আলোকপাত করে যাচ্ছেন, আগামীতেও করবেন ইনশাআল্লাহ। আর এটা উলামাদেরই কাজ। আওয়াম এবং সাধারণ মানুষ তো কোরআন এবং হাদিসের আরবি ইবারতই পড়তে পারবে না, তারপরে আরবি ইবারতের তরজমা
তারপরে একটা হাদিসের 20 রকম ব্যাখ্যা, তারপরে কিছু হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু যুগের আর পরবর্তীকালে আল্লাহর তরফ থেকে সেই জিনিসটাকে নিষেধ করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে অনেক আয়াত এমন আছে যেগুলি শুরুতে ছিল পরে মনসুখ হয়ে গেছে। মানুষকে এই ব্যাপারে জানানো এটা একটা গুরু দায়িত্ব। এটা বাস্তব যে সাধারণ মানুষ যেমন পৃথিবীর বুকে কোনো জায়গায় কেস কাছারিতে কোনো কারণে ফেঁসে যায়, তখন আমরা দেখতে পাই প্রত্যেকটা মানুষ একটা উকিল ধরে। উকিল সাহেবকে বলে, ভাই আমার জায়গা জমি অমুক টমুক নিয়ে একটু কেস কাছারি চলছে, আপনি একটু আমার হয়ে একটু কেস লড়বেন। কোর্টে যাওয়ার পরে দেখা যায় তার বিপক্ষে যে দাঁড়িয়েছে সেও একটা উকিল নিয়ে এসছে। অনেক সময় লম্বা চওড়া কেস হলে একাধিক উকিল নিয়ে চলে এসছে। তারপরে যিনি জজ হন তিনি একটা যুগ ধরে বা একটা সময় ধরে উভয় পক্ষের কথা উকিলের মাধ্যমে শোনার পরে যে কোনো একটাকে বলেন ইনি হচ্ছেন ঠিক আর ইনি বেঠিক। এই যে বাস্তব চিত্র দেখার পরে একটা মূর্খ মানুষ সে তাকে বলছে যে কেসে জিতে গেছে, যে ভাই তুমি কি ভারতবর্ষের সংবিধান মানো না? হ্যাঁ মানি। তুমি কি ভারতবর্ষের যে আইন আছে ওইগুলো ফলো করে চলো না? হ্যাঁ চলি। তুমি তো মিথ্যা কথা বলছো। কেন ভাই? তুমি যদি ভারতের সংবিধান মেনে চলো তাহলে ডাইরেক্ট সংবিধানের বই নিয়ে কোর্টে যেতে পারতে, ওখান থেকে পড়ে পড়ে নিয়ম শুনিয়ে দিতে পারতে। তা না করে তুমি মাঝখান থেকে উকিলের পিছনে চললে। তুমি তো সংবিধান বিরোধী মানুষ, তুমি তো ভারতবর্ষের বিরুদ্ধে চলছো, একটা উকিলের পিছনে চলছো। তখন তাকে এটাই বলা হবে, ভাই আসলে আমি আইন কানুন সম্পর্কে বেশি জ্ঞান রাখি না, লেখাপড়াও তো আমার নাই। তা আমি মনে করলাম যে এই উকিল সাহেব ছোট্টবেলা থেকে শেষ পর্যন্ত জীবনের বহু গ্রন্থ ঘাটাঘাটি করার পরে এই ওকালাতি লাইনে আইন কানুন সম্পর্কে যতটা পারদর্শী ততটা আমার নাই। তা আমি তার প্রতি বিশ্বাস করলাম যে এই যা কিছু ফাইট করবে ওই সংবিধান থেকেই দলিল দিয়ে দিয়ে করবে, ধারা অনুযায়ী করবে। ধারা অনুযায়ী না করে মনমানি করে কেউ এই জজের কাছে জিততে পারবে না। আমার উকিল ধরা বাস্তবে কিন্তু সংবিধানকে মেনে চলা। কিন্তু তুমি চোখে দেখছো আমি উকিলের পিছনে ছুটছি, কখনো টাকা দিচ্ছি, কখনো জেরক্স দোকানে অনেক দলিল জেরক্স করছি, কখনো সে বলছে এই করো সেই করছি, ছোটাছুটি করছি। আসলে কিন্তু সংবিধানটা ঠিক করে মেনে এই কেস লড়ার জন্য করছি। ঠিক তদ্রূপ কোরআন এবং হাদিসের বহু এমন আয়াত এমন হাদিস আছে সাহাবে কেরামের যুগ থেকেই দুই রকম। তিরমিজি শরীফের যে কিতাবটা আমরা যদি পড়ি দেখি যে একটা অধ্যায় জোরে আমিন বলা, ওই সম্পর্কে হাদিস বলা হচ্ছে। অনেক সাহাবী ওই অনুযায়ী বলেছেন। আবার তারপরেই আসছে আস্তে আমিন বলা, আবার ওই সম্পর্কে হাদিস আসছে। অনুরূপভাবে আরো বিভিন্ন বিষয়ে এখন আম মানুষ পেরেশান হয়ে যাবে, কোন দিকে যাব? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক আমাদের নিকটে একটা ওকিলের চাইতেও বড় ওকিল, যে তিনি আওলাদ সাহাবা, তিনি খায়রুল কুরুনের যুগের শ্রেষ্ঠ যুগের তিনি। শুধু তাই নয়, আল ফতওয়া তাতার খানিয়া আরবি ফতোয়ার কিতাব, যেটা দ্বিতীয়বার আরো সংশোধন করিয়ে বহু হাদিস কোরআন তাতে টিকায় যুক্ত করেছেন আমাদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি শব্বির আহমদ কাসমি সাহেব। ফলে এত হাদিস কোরআন জুড়েছে যে আমাদের হুজুরের ওই হাদিস কোরআন টিকায় বাড়ানোর আগে ওই কিতাবটা ছিল 8 খণ্ড, কিন্তু এত হাজার হাজার দলিল জুড়ে দিয়েছেন।
8 খণ্ড থেকে হয়ে সেটাকে প্রায় কম বেশি 22 থেকে 23 খণ্ড বই হয়ে গেছে। তাহলে ভাবুন, একটা 1400 বছর পরে একটা ছোট্ট মুকাল্লিদ, ইমামে আজম আবু হানিফার ছোট্ট মুকাল্লিদের যত দলিল থাকে, যদি ইমামে আজম চলে আসতেন এই ময়দানে, আমার মনে হয় 8 খণ্ড কিতাব 8 লক্ষ খণ্ড হয়ে যেত। কিন্তু আমরা বড়দের সম্মান করি, যেমন ওকিলকে আপনি সম্মান করেন, কোর্টে জিতলে তাকে হাদিয়া দেন, তোহফা দেন। আমরা ইমামে আজমকে কিছু দিতে না পারি, তিনি ইজতিহাদ অনুযায়ী তিনি যেটাকে বলছেন নাসিখ, যেটাকে মনসুখ, যেটা আগে, কোনটা পরে, কোনটা সুন্নত, কোনটা হাদিস, আমরা তিনার প্রতি বিশ্বাস করে কোরআন বিরোধী কাজ করিনি। যেমন ওকিলের প্রতি বিশ্বাস করে সংবিধান বিরোধী কাজ করেনি, সংবিধানটা ঠিক করে মানার জন্য তার প্রতি বিশ্বাস করেছি। ঠিক তদ্রূপ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী, যিনি একাধিক ফতোয়ায়ে তাতারখানিয়ার মধ্যে আমাদের উস্তাদ লিখেছেন, তার ভূমিকায় যে প্রায় 6 থেকে 7 জন সাহাবাদের কাছ থেকে ডাইরেক্ট ইমামে আজম হাদিস শিখেছেন, বলি সুবহানাল্লাহ, ডাইরেক্ট সাহাবাদের মাধ্যমে। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলী ডাইরেক্ট সাহাবার যুগ পাননি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীর ছাত্র, তিনি ইমাম আবু হানিফার কাছ থেকে হাদিস শিখেছেন, তার ছাত্রের মাধ্যমে ইমাম বুখারী হাদিস গ্রহণ করেছেন। এখন একটা কথা আমি এখানে বললাম, ডাইরেক্ট আপনারা শুনলেন, শোনার পরে আপনি বাড়িতে যখন বলবেন যে আমি সচক্ষে ওখানে ছিলাম, সশরীরে ছিলাম, কানে শুনেছি, তাহলে বাড়ির লোক বলবে কথাটা সত্য, ঠিক। আর এই একই কথা আপনি আমার কাছ থেকে শুনলেন, শুনে এখানে চায়ের দোকানে গল্প করে বললেন কথাটা। চায়ের দোকানে একটা মানুষের স্মরণশক্তি খুব কম, দুর্বল, জীবনে নামাজ পড়ে না, কোরআন হাদিসের কোনো পরিভাষা বুঝে না, সে শুনেছে ওই চায়ের দোকান থেকে 20 বছর পরে আর একটা চায়ের দোকানে বলেছে ওই কথাটাই, কিন্তু কথাটা উল্টে গেছে, একটু হেরফের হয়ে গেছে। আবার সেই কথাটা অন্য জায়গায় পৌঁছেছে 20 বছর পরে, 40 বছর পরে ওই একই কথা যখন কোনো মানুষ শুনছে, ভালো মানুষ, তখন বলছে ভাই তোমাকে কে বলেছে এই কথাটা, যে মুফতি সাহেবরা এই কথা বলে গিয়েছেন। সে বললো অমুক চায়ের দোকানে যে আড্ডা মারে, বলছো ওই মানুষটা, ও তো জাইফ, ও তো দুর্বল, ওর কথা মিথ্যা, সত্য নয়। বাস একই কথা সামনেওয়ালা ডাইরেক্ট শুনলো, সহি হয়ে গেল। আর একই কথা ভয়া হয়ে দুটো চায়ের দোকান থেকে ভয়া হয়ে 40 বছর পরে জাইফ হয়ে গেল। ঠিক তদ্রূপ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী ডাইরেক্ট সাহাবাদের কাছে শুনেছেন, সে যুগে সহি আর জয়ীফ বলে কোনো আবিষ্কার হয়নি। যেমন তাকলিদ আবিষ্কার হয়নি, 4 ইমামের তাকলিদ করতে হবে, সহি হাদিস জয়ীফ হাদিস এই পার্থক্য এটা আবিষ্কার হয়নি, তখন ইমাম আবু হানিফা ডাইরেক্ট শুনেছেন। তাই তিনি প্রয়োজন মনে করেননি যে কোন সাহাবের কাছ থেকে শুনেছে তার নাম লিখে দিয়ে, মনে করছে পরের লোকেরা ভালোই হবে। কিন্তু ইমাম আজম দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে যুগ আসলো, তাও অনেকটা ভালো ছিল। তারপরে মানুষরা দেখলো যে মুহাদ্দিসদের ভালোই দাওয়াত হচ্ছে, তো ভালোই নাম, ভালোই সম্মানটা, তা আমরা কি করব? যদি আমরা ওই হাদিসগুলোই নকল করি তাহলে তো সবাই বলবে এটা তো অমুকের হাদিস। তো তারা মন গড়া মিথ্যা হাদিস তৈরি করা শুরু করলো। তখনই মুহাদ্দিসিনরা দেখলেন পরবর্তী সমাজ কিন্তু ভেজাল হাদিস, সহি হাদিস এটা বুঝতে পারবে না। তখনই তিনারা তড়িঘড়ি আস্তে আস্তে তিনারা সিস্টেম বানালেন, উসুলে হাদিস বানালেন, পুরো কমিটি তৈরি করলেন, যাদেরকে বলা হয় আইম্মায়ে জারহ ওয়া তা'দীল, হাদিস শুদ্ধ নাকি দুর্বল এই সম্পর্কে তিনারা কমিটি গঠন করলেন। আর একটা হাদিস কেউ বললে কার কাছে শুনেছো, সে বললো আমি অমুকের কাছে। সে কোথায় আছে? দিমাশকে। চলো দিমাশকে গিয়ে ডাইরেক্ট শুনে আসি তার কাছে। লম্বা লম্বা হাজার হাজার কিলোমিটার সফর করে যাচাই বাছাই করে যখন দেখছেন ঠিক, তো লিখলেন সহি। আর যদি দেখলেন যে গড়বড় আছে, হয় আসল মানুষটা মারা গেছে অথবা আসল মানুষটা ভেজাল, তখন বললে এটা দুর্বল। অথচ ওই হাদিসটা হতে পারে ইমাম আবু হানিফার কাছে সঠিকভাবে পৌঁছেছে। এইখানেই 2 রকম হয়ে গেছে, একটা সহি একটা জয়ীফ। এমন হতে পারে একই হাদিস ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী ডাইরেক্ট শুনেছেন,
সাহাবার কাছ থেকে, তাই তিনার আমল করা, আমরা যে আমল করি সহি। আর ওই হাদিসটাই ভায়া হয়ে ইমাম বুখারীর কাছে পৌঁছেছে। ইমাম বুখারী বললেন, না আমি তো শুনলাম অমুক চাওয়ালা অমুক দাঁড়িয়ে গোস্ত খায় তার কাছ থেকে, আর অমুক দাঁড়িয়ে পেশাব করে তার কাছ থেকে, আর সে তো ভালো মানুষ নয়, অতএব হাদিসটা দুর্বল, জাল। বাস ওই একই কথা দুর্বল হয়ে গেল। তো সহিহ এবং যায়ীফ ব্যাপারে পৃথিবীর সমস্ত আহলে হাদিস তাকলিদ করে। কোন আহলে হাদিস দেখাতে পারবে না যে বুখারী শরীফকে কোরআনে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউল বুখারী, আল্লাহকে মানো, বুখারীকে মানো। কোনো আয়াত নাই, কোনো আয়াত নাই, কোনো হাদিসে নবীজি বলে যাননি যে আতিউল বুখারী, বুখারীকে ইতাআত করো। কিন্তু যেমন আমরা ইমামে আজমকে বিশ্বাস করেছি সঠিক বলবেন, ঠিক তদ্রূপ আমরা ইমাম বুখারীকে বিশ্বাস করছি হাদিসটা সঠিক বলবেন। বিশ্বাসের উপর নির্ভর করে। কেন? তিনাদের মেহনত, তিনাদের শ্রম, তিনাদের চেষ্টা, তিনাদের রাত রাত জেগে ক্লান্ত হয়ে তাও খেদমত করাটা আজও কিতাবে লেখা আছে। আর এমন ভাবে লেখা আছে যে মুতাওয়াতির, অগণিত মানুষ জানে। এই নয় যে ঘরের কোনো কোনায় তেনারা ইজতিহাদ করেছেন। পুরো 40টা বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল স্কলারকে নিয়ে তেনারা গবেষণা করেছেন হাদিস কোরআনের ভরমার দিয়ে। সেই টিম আবার প্রত্যেকটা মসলা মসাইল তেনারা লিখেছেন। কিন্তু আমরা অনেকেই এই সমস্ত কিছু জানি, বুঝি, কিন্তু দেখছি যে ভারতবর্ষ শুধু নয়, এশিয়া মহাদেশে যুগ যুগ ধরে আল্লাহ তাআলা হানাফি মাযহাব অনুযায়ী অনুসারী কোটি কোটি বানিয়েছে। আল্লাহর এই যে এহসান ইমামে আজম আবু হানিফার প্রতি, এই এহসানটা অনেকের সহ্য হয় না। হাসাদ, জ্বালা শুরু হয়ে যায়। এবারে আল্লাহর ফায়সালার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যে না, কমসে কম 1400 বছর পরে আমরা বলি সহি আকীদা আমরাই। তাদের মুখ দিয়ে যাই বার হবে ওটার নাম সহি আকীদা, ভুল হোক সঠিক হোক। মায়ের পেট থেকে বার হলেই সে আহলে হাদিস, মুহাদ্দিস। অথচ হাজার হাজার হাদিস মুখস্থ করার পরে তাকে আহলে হাদিস বলা হতো। তো এই যে ফিতনার জামানায় ঘরে ঘরে যে একেবারে বর্ষাকালে কোলা ব্যাঙের মতন ঘরে ঘরে মুহাদ্দিস তৈরি হয়ে যাচ্ছে, মাথায় টুপি নাই, ঠিক মতন সুন্নত নাই, তার অনুতপ্ত হলে আল্লাহ মাফ করবে যে আল্লাহ আমি সুন্নত রাখতে পারছি না, আল্লাহ মাফ করবে। কিন্তু ভুল করে চোরের মায়ের গলা বড়, ভুল করে বলছে কোন হাদিসে আছে মাথায় টুপি খুলে নামাজ পড়া যাবে না। আরে তুমি দেখাও কোন হাদিসে আছে মাথায় টুপি খুলে নামাজ পড়া যাবে, ওটা দেখাও না। কোন হাদিসে আছে গেঞ্জি পরে নামাজ পড়া যাবে না, আর তুমি দেখাও কোন হাদিসে আছে গেঞ্জি পরে নামাজ পড়া যাবে, উল্টোটা তুমি দেখাও, তাও তো পারো না। এটা ওদের চালাকি। ওদের চালাকি কেমন? উদাহরণস্বরূপ আপনি একটা পকেটে, এই যে মায়েকে আমি বয়ান করছি, এবারে প্রথমে আপনাকে ফাঁসাবার জন্য বলবে ভাই মায়েকে যে বয়ান করছেন আপনি, এটা বিদআত। এবারে আপনি হয়তো তাকে বললেন ভাই আপনি যে চশমাটা পরে আছেন, আপনার যে হাতের মোবাইল আছে, এটাও তো বিদআত, নবীর যুগে ছিল না। তখন দেখলো যে এ তো উল্টে ধরছে আমাকে, এ তো আমি ফেঁসে গেলাম। তখন ওদের কাছে দ্বিতীয় ডোজ থাকে। তখন দ্বিতীয় ডোজ এরম ভাবে দেয়, আরে ভাই মাইকে বক্তব্য রাখা বিদআত আমি বললাম, তাই আপনি আমার মোবাইলটাকে যে ধরলেন, আচ্ছা দেখান দেখি মোবাইলটা বিদআত কোন হাদিসে আছে। দ্বিতীয় ডোজ। আপনি যা বললেন সেটা হাদিস জিজ্ঞাসা করে নিল, আর আপনারটাকে বিদআত করে দিল। তখন আপনি যখন ঘুরিয়ে বলবেন যে ভাই এই মোবাইল, এই মাইকে যে বয়ান করা, এটা বিদআত বললেন কোন হাদিসে আছে? তখন বলবে যে ভাই আমি তো আমারটা আগে চাই, আমারটা দেখান কোথায় আছে। জোশে চলে আসবে আমারটা কোথায় দেখান। যখন ফেঁসে যাবে তখন বলবে মাইকে বয়ান করা কোন হাদিসে আমি আজ পর্যন্ত পাইনি, চ্যালেঞ্জ করলাম। তো এই রকম যে চ্যালেঞ্জ করে দিয়ে গ্রামে এলাকায় গিয়ে বলবে একটা হানাফি আলেমকে আমি বাহাসে একেবারে হারিয়ে দিয়েছি, তার মাইকের বয়ানটাকে আমি প্রমাণ চেয়েছি, সে দিতেই পারে না, কিন্তু নিজেরটাকে গোপন করে দিল। অনেক সময় বলবে বুখারী আর মুসলিম ছাড়া মানি না। আবার যখন বলা হয় ভাই বুকে হাত বাঁধা, বুখারীতে নাই,
তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজায় নাই, কোনো জায়গায় নাই বুকে হাত বাঁধা। আর তুমি তো এতদিন বলে আসলে বুখারী মুসলিমে সব কিছু আছে, তাহলে দেখাও, প্রমাণ দাও। তখন বলে সহিহ ইবনে হিব্বানে আছে। আরে ভাই, এতদিন তো তুমি বললে বুখারী মুসলিম ছাড়া 6টা বিখ্যাত হাদিসের কিতাব সিহাহ সিত্তা, ওই 6টার মধ্যে 2টোকে মানি, বাকি 4টেকেই মানি না। আর নিজের বেলায় ফেসে গেলে কোথায় সহিহ ইবনে হিব্বান, যাকে অত মানুষ চেনে না, সেখান থেকে দলিল জোগাড় করে আনছো। আবার চালাকি কি করে, বাংলা বুখারী লিখে টিকায় লিখে দেয় যে বুকে হাত নবীজি বেঁধেছেন, আর আস্তে করে ছোট্ট করে সহিহ ইবনে হিব্বান লিখে দেয়, ছোট্ট করে, চশমা দিয়েও দেখা যাবে না, এত ছোট করে দেয়। এবারে লোকেদেরকে বলে, ভাই এই বুখারী শরীফ দেখতে পাচ্ছেন, ওপরে লেখা আছে বুখারী শরীফ, এই বুখারী শরীফ দেখবেন, পৃষ্ঠাটা খুলে দেখাচ্ছি কেমন বুকে হাত বাঁধতে হয়, দিয়ে ওপরে দেখিয়ে গেল টিকাটা, আর নিচে যে দৃষ্টান্ত দেওয়া আছে ওটা আর ওইদিকে যায় না। তখন সেই লোকটা বুখারী শরীফ বুকে নিয়ে হানাফি ইমামদের কাছে এসে বলে, এই ইমাম সাহেব, বুখারী শরীফ আছে বুকে হাত বাঁধা, আর আপনি কি করেন? ইমাম সাহেব বেচারা, সবাই ইমাম সাহেব তো মরানা হয় না, হাফেজ সাহেব হয়, সে বলছে কই বুখারী, তো হাদিসটা যেখানে লেখা তার যে হাওয়ালা লেখা সেইটা দেখায় না, বুখারী উপরে লেখা আছে বাংলা, এই দেখুন বুখারী শরীফ, এই ক্যামেরা করেন, আর এই দেখুন হাদিস। সে বেচারা ভয়ে থরথর করে, হাফেজ সাহেব মানুষ, পরের দিন বলেন, ভাই আমিও তাহলে আর হাদিস হয়ে যাবো, সত্যি বুখারী শরীফের বিরুদ্ধে আমি চলছি, এতদিন ভুল চলছিলাম, ভুল পথে চলছিলাম। তখন এবারে ওই লোকটার বয়ান নিয়ে 10 জায়গায় গিয়ে সে বলেন, এই অমুক মসজিদ ইমাম সাহেবকে আমি সহি আকীদা বাড়িয়ে দিয়েছি, তোমরা সব ভণ্ড, আমরা মেহনত করছি, ইমামদার ইমাম, মসজিদে ইমাম সহি আকীদা হয়ে যাচ্ছে, আর যারা এখন হয় না জাহান্নামী, সব কাফের, সব মুশরিক। এখন যখন ভণ্ডমি করে, কেমন ভণ্ডমি করে গায়ের জোর করছে। আমি এক জায়গায় বলেছিলাম বুকে হাত বাঁধি বুখারী দেখাতে পারে, তাহলে আমি আহলে হাদিস হয়ে যাব। তো বেচারা আজ পর্যন্ত আমাদের গ্রামে চ্যালেঞ্জ করেছিলাম, আমাদের গ্রামে কিছু মানুষ লুকিয়ে লুকিয়ে তালিম করতো, আমার দাদাদেরকে না জানাবার জন্য লুকিয়ে লুকিয়ে করতো। তা আমি বললাম, নবীজি তো হাদিস মসজিদে ডাইরেক্ট জোরে জোরে বলতো, লুকিয়ে লুকিয়ে তালিম কি সহি আকীদা? হ্যাঁ, স্পষ্ট বলো। আর ভিতরে ভিতরে বলেছে মাওলানা আহসানুল সাহেব জাহান্নামে যাবে, মুফতি শহীদুল সাহেব জাহান্নামে যাবে, এরা সব আলেম ওলামায়ে সু, নিকৃষ্ট আলেম। আমি বললাম, আমাদের বড় ভাইয়েরা তো অনেক জ্ঞানী, তা আমি তো ছোট পুঁটিমাছ, তা আমি যে জাহান্নামে যাবে এটা প্রমাণ করতে হবে। আমাদের গ্রামের মহিলা বললাম, আমাকে প্রমাণ করো আমি জাহান্নামে যাবো আর তুমি জান্নাত যাবে। এটা দ্বিতীয় ভুল। যদি মেনে নিলাম কেউ রাফায়দান করে আর কেউ করে না, এই যে মতবিরোধ, এইখানে কিন্তু জাহান্নামে যাওয়ার নয়, এখানে বেশি বেশি মুস্তাহাব, সুন্নত। যেমন খাবার সুন্নত, বসার যে তরিকা, 3টে তরিকা আছে, কেউ একটা তরিকা করলো, তাকে কি বলবেন ভাই তুমি পা তুলে বসছো, নবীর তরিকা 2টা পা নিচে করা, তুমি জাহান্নাম বলা যাবে? সেটা একটা তরিকায় আছে, তো এটা এত বাড়িয়ে ফেলেছে, একদম সহি আকীদা বাতিল আকীদা বানিয়ে ফেলেছে, কাফের মুশরিক বানিয়ে ফেলেছে, তারপরে আবার জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছে বড় আলেমদেরকে। অথচ এইগুলো বেশি বড় ব্যাপার নয়, বেশি বেশি এটা সুন্নত, এটা সুন্নত নয়, বেশি মুস্তাহাব, কোনোটা কিছু কিছু মতভেদ আছে ওয়াজিব ব্যাপারে, খুব কম। বেশিরভাগ ঝগড়া যেগুলো নেওয়া হয় সামান্য ব্যাপারে। তাহলে আমাদেরকে বুঝতে হবে ওলামাদের রাহাবারি দরকার, ওলামাদের সহবতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নাজাত করে দেবেন ইনশাআল্লাহ। তাফসীরে মাআরিফুল কোরআনে দেখছিলাম যে আসহাবে কাহাফের যে ঘটনা আছে সূরা কাহাফের মধ্যে, সেখানে আছে যে আসহাবে কাহাফের সঙ্গে কুকুর একটা ছিল, সে কুকুরটা পিছনে পিছনে যাচ্ছিল, আর এই 6 জন বা 7 জন বা 8 জন কম বেশি বিভিন্ন রিওয়ায়াত আছে, তিনারা যখন নির্জন স্থানে চলে যাচ্ছেন, পাহাড়ের দিকে চলে যাচ্ছেন, এই কুকুরটাকে বলছে চলে যাও, তাও যাচ্ছে না, সঙ্গে গিয়েছেন। তো কেউ কেউ আলেমা বলছেন ওই যুগের মানুষেরা কুকুর রাখতেন শিকার করার জন্য, সে শিকারী কুকুর, অতএব হাদিসে যে এসছে কুকুর থাকলে ফেরেশতা আসে না, এর সঙ্গে ওর কোনো মতবিরোধ নাই। কোনো কোনো ওলামা বলছেন
আমাদের শরীয়তের মধ্যে কুকুরের ব্যাপারে কঠোরতা এসছে যে শিকারী কুকুর এবং অন্যান্য কুকুর প্রয়োজন ছাড়া বিনা কারণে রাখলে ফেরেশতা আসবে না, সেই যুগের শরীয়তে এটা ছিল না। এটা ভিন্ন কথা। এখানে বলার উদ্দেশ্য তাফসীরে মারিফা করা লেখা হচ্ছে একটা কুকুর ভালো মানুষের সঙ্গে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এত ইজ্জত দিয়েছেন যে কোরআনে কারিমে তার আলোচনা করেছেন। যদি একটা কুকুর ভালো মানুষের সহবতে থাকলে তাকে আল্লাহ তো ইজ্জত দিতে পারেন, তাহলে একটা আম মানুষ যদি ওলামাদের সহবতে থাকে তাহলে কেন তাকে আল্লাহ ইজ্জত দেবেন না? অবশ্যই দেবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন ইয়েতে বলেছেন বিভিন্ন প্রকার। এমনকি যদি পিতামাতাও যদি নেক হয় আর সন্তান ঈমান নিয়ে এসছে আমল করে কিন্তু বাপের মতন আমল ভালো করতে পারে না, তো আল্লাহ তাআলা বলছেন যে আমরা তাদের সন্তানদেরকেও তাদের পিতামাতার মাকামে জান্নাতে পৌঁছে দেব। কেন? শুধু সহবতে থাকার কারণে। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, তাদের সন্তানরাও তাদের ঈমানে তাদের অনুসরণ করেছে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, জান্নাতে তাদের সন্তানদেরকে আওলাদকেও তাদের পিতামাতার উচ্চ মাকামে পৌঁছে দেব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমল থেকে কোনো ত্রুটি করব না। যদি আমরা আইম্মা আরবার মধ্যে থেকে ইমামে আজমের আজমত বুঝি, মহাব্বত করি, ওলামাদের সহবত থাকি, এর প্রভাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ইয়ে করবেন, ওই মাকামে পৌঁছাবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজ দেখছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ জানা সত্ত্বেও ফেরেশতা রেখেছেন ডান দিকে এবং বাম দিকে। দুই ফেরেশতা আমাদের সকাল থেকে বিকাল মাগরিব পর্যন্ত থাকে, আবার ডিউটি পাল্টায়। দুটো ফেরেশতা মাগরিব থেকে ফজর পর্যন্ত আসেন। তাদের কাজ কি? কিরামান কাতিবিন। ওই সমস্ত ফেরেশতারা ভালো জিনিসও লেখেন আর খারাপও লেখেন। এই আয়াতে কারিমা ভালোটা বলা হয়েছে, খারাপটাও লেখেন। আর এই ফেরেশতার কাজ কি? আমরা যা কিছু করি ইনারা জানেন এবং যা কিছু বলি সব লিখেন। মা ইয়ালফিজু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যাই কথা বলুক না কেন সব প্রস্তুত এই ফেরেশতারা লিপিবদ্ধ করেন। আল্লাহর ভয় খায় কোন ইমামকে, কোন মুহাদ্দিসকে, কোন হাদিস সম্পর্কে উল্টো পাল্টা ভণ্ডামি করে যদি বলি এটাও লেখা হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে সঠিক পথে চলতে হবে। তার জন্য মাদারিস মাদ্রাসা বাকি আছে, দিন বাকি থাকবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে দিন জিন্দা আল্লাহ করেছেন দাওয়াত তাবলীগের মাধ্যমে। এর পিছনে আছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী, তিনি একজন মাদ্রাসার ছাত্র ছিল। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সহবতে থেকে আল্লাহ তিনাকে রুহানে তেমন দিয়েছেন সারা পৃথিবীতে বিনা কোনো ইশতেহার